পশ্চিমবঙ্গ পুলিশ সতর্ক থাকছে না বলেই আজকের এই পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে। একের পর এক দুর্নীতি হোক বা পুলিশের অপদার্থতা হোক, পুলিশ সক্রিয় কি কি ক্ষেত্রে, যেখানে কোনো বিরোধী দলকে হ্যাকেল করতে হবে, বিরোধী নেতাকে গ্রেপ্তার করতে হবে, মিটিং মিছিল করতে দেবো না, বিরোধী নেতাকে গাঁজা কেস দিয়ে জলে ঢুকিয়ে দেবো, এগুলোতে পুলিশ খুব সক্রিয়। আজকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে কেন? অনুপ্রবেশ ভারতের সমস্যা আজকে নতুন করে অনুপ্রবেশের সমস্যা কেন হয়, তার কারণের দিকে নজর দেওয়াটা দরকার সরকার। দুর্ভাগ্যের হলেও সত্যি, এই দুই সরকার রাজনীতি করতে ব্যস্ত রাদার দ্যান ইস্যুগুলোকে অ্যাড্রেস। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম জম্মু কাশ্মীরের পুলিশ এসে বহিরাগতদের অনুপ্রবেশকারীদের ধরছে, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা কি? জম্মু কাশ্মীরের পুলিশ যখন পশ্চিমবঙ্গে আসে বহিরাগত ধরবার জন্য, নিশ্চয়ই তারা কিছু তথ্যের ভিত্তিতে আসে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে সহযোগিতা করবেন, এইভাবেই পুলিশিং এর কাজ চলে। পশ্চিমবঙ্গ পুলিশ ব্যর্থ এই কারণে হয়েছে এটা বলা ঠিক না। তার মানে এটাও বলা ঠিক নয় যে পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট সতর্ক থাকছে না বলেই আজকের এই পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে। অনুপ্রবেশ তো ঘটছে, তারা ভুয়ো আধার এই যে আপনি বলছেন বলে এটা কারা আজকে ঘটছে? অনুপ্রবেশ ভারতের সমস্যা আজকে নতুন করে? অনুপ্রবেশের সমস্যা কেন হয়, তার কারণের দিকে নজর দেওয়াটা দরকার সরকারের। আজকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে কেন? আমাদের যারা সীমান্ত রক্ষা করার দায়িত্বে থাকে, যারা তাদের যেভাবে সতর্ক থেকে কাজ করা উচিত, হয়তো তাদের ক্ষেত্রে দুর্বলতা আছে, সরকারের নীতির প্রশ্নে দুর্বলতা আছে। আজকে অনুপ্রবেশটাকে ইস্যু বানানো হচ্ছে। অনুপ্রবেশ চিরকালই একটা ঘটনা, কিন্তু তাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে দেওয়াটা খুব বিপজ্জনক দিক, সেটাই হচ্ছে আজকে। তাহলে পুলিশ মন্ত্রী কেন চুপ? পুলিশ মন্ত্রী, এটা তো অনুপ্রবেশ কি রাজ্যের বিষয়? পুলিশ মন্ত্রী তো কাঁটাতার লাগাতে দেয়নি। এটা কি রাজ্যের বিষয়? আগে বুঝতে হবে কাঁটাতারটা কারা লাগায়, কোন আইনে লাগায়। পুলিশ মন্ত্রীর এখানে কোনো ভূমিকা আছে? কিন্তু বিরোধীরা তো বলছে কাঁটাতার লাগাতে দেয়নি পুলিশ মন্ত্রী। আবার বিরোধীটা কে? কারা বিরোধী? কোন বিরোধীরা বলছে? বিরোধী বলে মার্ক করবেন না। আমিও এই রাজ্যের তৃণমূল সরকারের চূড়ান্ত বিরোধী একজন ব্যক্তি, আমিও বিরোধী। কিন্তু বিরোধী মানে এক ব্র্যাকেটের মধ্যে করে দিচ্ছেন, বলুন বিজেপি বলছে। বিরোধী আর বিজেপির মধ্যে ফারাক আছে, এটা খুব পরিষ্কার করে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার দরকার। সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বিষয়, তারা রাজ্য পুলিশের সঙ্গে সম্পর্ক রেখে চলবে। বর্ডার সিকিউরিটি ফোর্স আইন আছে, সেই আইনকে পরিবর্তন করা হয়েছে। 21 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকার এই বর্ডার সিকিউরিটি ফোর্স আইনের পরিবর্তন করেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর যে জুরিসডিকশন ছিল, এখন বাড়িয়ে সেটা প্রায় 50 কিলোমিটার অব্দি করা হয়েছে এবং রাজ্যের সরকার সে বিষয়ে কোনো কনসেন্ট দেননি। আলোচনাটা এই দিক থেকে হতে হবে, এমন করে কনসেন্ট সেই জায়গায় দিয়ে এলেন যে সরকারের উচিত ছিল অবজেকশন দেওয়ার, সেই সরকার ছেড়ে দিলেন। যে আমার রাজ্যের এলাকা বাড়িয়ে নিল বিএসএফ, কেন্দ্রীয় সরকার উইদাউট এনি রিজন, রাজ্যের সরকার কিন্তু তাদেরকে কোনো বিরোধিতা করলেন না। আমরা মামলা করেছি এখানে চ্যালেঞ্জ করে। তাহলে প্রশ্ন হচ্ছে, বর্ডার সিকিউরিটির দায়িত্বে থাকবেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্যের সরকারের সাথে কোঅর্ডিনেশনে কাজ করবেন, রাজ্য পুলিশের সাথে কোঅর্ডিনেশনে কাজ করবেন। তাহলে কি সেই জায়গায় বিরোধ হচ্ছে? তাহলে বুঝতে হবে এটা আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোরই একটা সংকটের দিকে আমরা যাচ্ছি। বাংলার কি পদক্ষেপ নেওয়া উচিত, বিএসএফ কি পদক্ষেপ নেওয়া উচিত বলে? আমি আবার বলছি যে এটা বাংলার পদক্ষেপ নেবার বিষয়ই নয়, বিষয়টা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপের ক্ষেত্রে নেবেন, বাংলার সরকার সেখানে তাদের সহযোগিতা করবেন। কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারটা বিজেপি বা তৃণমূলের রাজনৈতিক ক্ষমতা দেখানোর কোনো জায়গা নয়। তারা যদি এগুলোকে সরকার মনে করেন তাহলেই সমস্যার সমাধান হবে। অবিলম্বে বর্ডার সিকিউরিটির প্রশ্নে আটমোস্ট গুরুত্ব দিয়ে সেটা কাজ করতে হবে। সেখানে বিএসএফ এর একটা বড় ভূমিকা আছে, আর বাংলা সরকারের সেক্ষেত্রে যদি কোনো সহযোগিতা লাগে তাদের সেটা রেন্ডার করতে হবে। জম্মু কাশ্মীরের পুলিশ এসে বাংলায় অনুপ্রবেশকারীদের ধরছে, এদিকে পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে তাহলে? দেখুন, এটা দুঃখের হলেও সত্যি, শেষ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, এই রাজ্যের সরকারের অধীনে থাকা পুলিশকে নিয়ে বারবার বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। ফলে অন্য রাজ্যের পুলিশ এসে এখানে তারা অ্যাকশানে করতে পারছে, কিন্তু রাজ্য পুলিশ অ্যাকশন করতে পারছে না। দুঃখজনক
রাজ্য সরকারের পুলিশের যে এফিসিয়েন্সি ছিল, যে দক্ষতা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, মানুষ ভরসা হারাচ্ছে, এটুকু আমরা বলতে পারি। দাদা, পুলিশ মন্ত্রীর ভূমিকা কি তাহলে এখানে দাঁড়িয়ে? পুলিশ মন্ত্রী কি দায় এড়াতে পারে কোনোভাবে? কখনোই পারে না। গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে ক্যাবিনেট, তারাও দায় এড়াতে পারে না। একের পর এক দুর্নীতি হোক বা পুলিশের অপদার্থতা হোক, পুলিশ সক্রিয় কি কি ক্ষেত্রে, যেখানে কোনো বিরোধী দলকে হ্যাকেল করতে হবে, বিরোধী নেতাকে গ্রেপ্তার করতে হবে, মিটিং মিছিল করতে দেব না, বিরোধী নেতাকে গাঁজা কেস দিয়ে জলে ঢুকিয়ে দেবো, বিরোধী দলের নেতাদেরকে হ্যাকেল করব, আমাদেরকে মিথ্যে কেস দেবে, আমাদের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় জেল খাটাবে, এইগুলোতে পুলিশ খুব সক্রিয়। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, যেগুলো পুলিশের আসল কাজ, সেগুলো পুলিশ খুব একটা করছে না। দাদা, অন্যদিকে তো ফিরহাদ হাকিম বলছেন পুরো দায় বিএসএফ এর, রাজনৈতিকভাবে তাদের উপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে। দেখুন, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বর্ডার, সেই বর্ডারের যে দায়ভার বা তাদের যে দায়িত্ব, সেটা বিএসএফ এর, এ নিয়ে তো সত্যি কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা বলে রাজ্য পুলিশ তো দায় এড়িয়ে যেতে পারেন না। রাজ্য পুলিশের কাজ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। এটা ঠিক যে বর্ডার, যে গুরুত্বপূর্ণ অংশ, বর্ডারকে চৌকি দেওয়া দেশের নিরাপত্তার স্বার্থে, সেটা বিএসএফ এরই কাজ। কিন্তু তা বলে কি রাজ্য পুলিশ তার যে দায় দায়িত্ব সেটা এড়িয়ে যেতে পারে? কখনোই এড়িয়ে যেতে পারে না। ফলে বিএসএফ এবং রাজ্য পুলিশ দুজনেরই যে প্রাথমিক কর্তব্য, সে কাজ যদি তারা ঠিক মতো না করতে পারেন, তাহলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সমস্তটাই কোয়েশ্চেনের সামনে চলে আসবে। দাদা, অনুপ্রবেশকারীদের তো আধার কার্ড ভোটার কার্ডে তৈরি হয়ে যাচ্ছে এখানে এসে। হ্যাঁ, সেটা তো কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। এটাই তো কাজ। সরকারের কাজ কি? সরকারের কাজ তো এটাই, কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে। এবং আমাদের তো মনে আছে, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের এক নেতা উত্তর চব্বিশ পরগনার কোনো একটি মিটিং থেকে বলেছিল, ওকে ওকে বলবে, ওই ব্যক্তি ভোটার কার্ডটা করে দেবে। ফলে এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হচ্ছে? হচ্ছে না। শুধু যেটুকু যা হচ্ছে, বাজার গরম হচ্ছে। কিন্তু দাদা, আপনারা যেমনটা বলছেন কেন্দ্রীয় সরকারের কাজ, অন্যদিকে তো মুখ্যমন্ত্রী নিজে কাঁটাতার লাগাতে দেয়নি। দেখুন, আমি আবার আপনাকে বলছি, দেশের নিরাপত্তা হতে পারে বা আমাদের ল অ্যান্ড অর্ডার হতে পারে, এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর খেউড় করবার বিষয় নয়। বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিষয়টা যথেষ্ট সংবেদনশীলতার সাথে দুই সরকারেরই দেখা উচিত। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, এই দুই সরকার রাজনীতি করতে ব্যস্ত, রাদার দ্যান ইস্যুগুলোকে অ্যাড্রেস করা। তাহলে দুই সরকারই কি সেটিং করে পুরোটা করছে বলে মনে হচ্ছে, অনুপ্রবেশ বা কিছু? দেখুন, বিষয়টা সেটিং, শুধুমাত্র সেটিং হচ্ছে তুমি ওখানে থাকো, আমি এখানে আছি, এবং যে অভিযোগ উঠছে সেখানে একে অপরকে বাঁচানো। কিন্তু এই ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করছেন, সেখানে সরকার তার দায়িত্ব কর্তব্য এগুলো থেকে এড়িয়ে যেতে পারে না, দায়বদ্ধতা থেকে এড়িয়ে যেতে পারে না।